না, আমার বিশ্বাসকে আর নির্মমভাবে আমি খুন হতে দেব না অগ্নি। অনেক হয়েছে, আর নয়। এবার এ বাড়ি থেকে, তোমার আর আমার এই মিথ্যে সম্পর্কের বোঝা থেকে আমার মুক্তি নেওয়ার পালা। দি ভাই, মেঘলা এই বাড়িতে? দি ভাই, দি ভাই কোথায় তুই? খা, এটা জিজুর বার্থডে কেক। খা, পুরোটা খাবি। হাত পেছনে, হাত দেবে না মুখে, একটু ফেলা চলবে না কিন্তু। পুরোটা খাও। তুই কি বলতো, নিচে সবাই কেক কাটছে, এনজয় করছে, পার্টি করছে, আর তুই এখানে ঘরে কি করছিস? জিজু কিন্তু তোকে অনেকবার খুঁজেছে। হ্যাঁ, কি কুকুমনি কান্না পাচ্ছে? আমি তো এক রামের রক্ষে নেই, তারপর আবার সুগ্রীব দোসর। মাই ফুট। তুমি এটা কি ভাবছে? রুবিকে কাঁদানো এত সোজা? কাঁদাবি গো, কাঁদাবি। যেমন আগুনের গোলাও জ্বালিয়ে ফেলেছে, ওই দেখো না দিদি কেমন আগুনের মতো জ্বলছে। কি ব্যাপার কি অনি? কার অনুমতি নিয়ে ওই বাড়িতে এসেছে? মা, মা আমি তো কিছু। অঞ্জলি, 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 অঞ্জলি প্লিজ, এখন লোকের সামনে একটা সিন ক্রিয়েট করো না। এটা আমাদের বাড়ির ব্যাপার। যারা তোমার সব ঠান্ডাভাবে পরে আলোচনা করা যাবে, প্লিজ। ও, তার মানে এই সব ব্যাপারে তোমার যথেষ্ট প্রশ্রয় আছে, তাই না? কি বৌমা? ও দিদি, শোনো না গো, তুমি কেন এত রেগে যাচ্ছ বলো তো? আরে বাবা, আগে সবটা দেখো, শোনো, তারপর না হয়। তুই থাম ছোট। মা, মা, বাবা তো ঠিকই বলেছে, একটু বোঝার চেষ্টা করো না। তুই তো তাই বলবি, ও তো আয়ুষীর বোন, তোর মাথা একেবারে কিনে রেখে দিয়েছে। মা, তুমি আমাকে ভুল বুঝছো মা। এখন তো আমি যা ভাবছি সব ভুল, তোদের সব ঠিক। জন্ম দিয়ে এত বড় করলাম, এখন আমাকে তোদের থেকে শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। বেশ, আমার যা জিজ্ঞেস করার আমি আয়ুষীকে জিজ্ঞেস করব। আবার আয়ুষীকে কেন? কারণ আমি জানতে চাইবো কোন পরিবারের মেয়ে ওরা। মেয়েদের কোনো ভদ্রতা সভ্যতা শেখায়নি। এক মাথায় সিঁদুর পরে কোনো নিয়ম কানুন না মেনে একটা ভদ্র বাড়ির মেয়ে আমার বাড়িতে এইভাবে ঢুকে আসে কি করে? ও কি ভেবেছিল ওই এক টুকরো কাগজের জন্য এটা শ্বশুর বাড়ি হয়ে যাবে? কি হলো? বললাম না, কেকের ফার্স্ট বাইটটার উপরে অধিকার আমার। খাও কেকটা। ঠিক আছে, তুমি না খাওয়ালে আমি নিজেই খেয়ে নেব। মেঘলা, তুই না সত্যি এখনো বাচ্চাই থেকে গেলি না? এভাবে কেউ কেক খাওয়ায়? চল নিতে চল, অনেক কাজ আছে, চল। একটা কথা বলবো? আর একদম কানে না, আমি এসে গেছি তো। তুই দেখিস দি ভাই, আজকের পর থেকে তুই শুধু হাসবি, আর যারা তোকে এতদিন কাঁদিয়েছে তাদের কাঁদাবো আমি। সত্যি মেঘলা এটা কি করে করলো বলো তো? আয়ুষও তো আমাদের বলতে পারতো একবার যে মেঘলার সঙ্গে অমৃতর বিয়ে হতে চলেছে। আর এর জন্য দেখো দিদি কেমন পরিবার টরিবার তুলে কথা বলছে। বেশ, আমি মেঘলাকে কিচ্ছু জিজ্ঞেস করব না, কারণ আমি ওকে এ বাড়ির বউ বলে মানি না। কিন্তু আয়ুষী, ও তো আমার বাড়ির বউ, ওকে তো আমার জবাবদিহি করতেই হবে। মা, মা তুমি কি বলছো? দিদি, মা মাথা ঠান্ডা। দিদি শোনো, মা, অঞ্জলি, 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 অঞ্জলি। আয়ুষী, আয়ুষী,
নিচে নেমে এসো। আয়ু, তুমি ওপরেই ছিলে তো? এসব কি হচ্ছে আমার বাড়িতে আয়ুষী? তোমার বোন এখানে এসে কি নাটক শুরু করেছে? বড় আন্টি, তুমি আমার দি ভাইকে কেন বকছো বলো তো? হ্যাঁ, এখন তো আমাকে বকার সম্পূর্ণ রাইট আছে তোমার। মেঘলা প্লিজ চুপ কর। কেন? ফর আ চেঞ্জ আন্টি, তুমি আমার সঙ্গে টম এন্ড জেরি খেলাটা খেলতেই পারো। মিষ্টি মিষ্টি কথায় আমাকে অপমান করছো? হবে না, আমার বাড়িতে আমি এসব কিছুতেই হতে দেব না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। চলো, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। অঞ্জলি 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 এরকম করো না প্লিজ। না, অঞ্জলি অঞ্জলি আমাকে ছেড়ে দাও। একটু ভাববার চেষ্টা করো অঞ্জলি, কি আরম্ভ করেছে? দিদি গো, না, অঞ্জলি দিদিরা ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। অঞ্জলি, এটা তুমি অন্যায় করছো। না না বড় আঙ্কেল, বড় আন্টি তো ঠিকই বলেছে। বাড়ির বউ যদি অবাধ্য হয় তাহলে একটু শাসন তো করতেই হয়, তাই না? আর তাছাড়া আমারই তো দোষ। এইভাবে হুট করে আবার কেউ আসে নাকি? অনেক বলছি, মেঘলা কেমন একটা বেসুরো বাজছে না রে? মেঘলা কি কথা বলছে, কি চাইছে কিছুই বুঝতে পারছি না। আর কতক্ষণ এইভাবে ও বাইরে দাঁড়িয়ে থাকবে? শোনো মেয়ে, ঢাটার মতন এখানে দাঁড়িয়ে থেকো না। না না, কি বাজে ব্যাপার সেটা। চ্যাটার্জি বাড়িতে ঢুকতে হলে তো আমাকে অনিরুদ্ধ চ্যাটার্জির ওয়াইফ হিসেবে প্রপারলি ঢোকা উচিত। দি ভাই, কি বলছিস রে? আচ্ছা যাকে ছাড়, তুই একটা কাজ কর না রে, চট করে গিয়ে না বরণ ডালাটা নিয়ে আয়। আমাকে বরণ করবেন, তারপর তো আমি ঢুকবো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আয়ুষীমা, চল বরণ ডালা নিয়ে এসো। ধানি লঙ্কা তো মিচড়ির চুরি হয়ে গেল, সবাই ঘেটে ঘুগনি। দিদি ভালো চাস তো স্ট্রেট ব্যাটে খেল, নইলে কিন্তু উইকেট হড়কাবে। দাঁড়াও, তোমার এখনো শিক্ষা হয়নি। আমি না বললে আয়ুষী এখান থেকে কোথাও যাবে না। দাদা, এখন কি হবে? এত রাত হয়ে গেছে, মেয়েটা এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকবে? বৌমা, বৌমা তুমি কি না মা, এখন রাত হয়ে গেছে মা, কাল সকালে না হয় কিছু একটা ভাবা যাবে মা। এই দাদা শোনো, তুই শোন না, বলছি ও তো অনির বউ, তোকে ভেতরে ঢুকতে দিচ্ছে না কেন? যদি তুমি চুপ করবে একটু।
বড় মা, আমি একটা কথা বলছিলাম, মানে কি বলতো, এই যে মেঘলা, তুমি একটা জিনিস দেখেছো যে মানে তুমি যখনই যা বলছো মেঘলা কিন্তু সবকিছুতে হ্যাঁ হ্যাঁ করছে। কি মেঘলা করছো না? ওই দেখো, তাহলে তো দেখো মানে আর তো কোনো ঝামেলাই রইলো না, তাই না? তাই বলছিলাম যে মানে আমরা যদি চটাপট মানে ওই বরণ ডালা ব্যাপারটা এনে টেনে বরণ টরণ করে ওকে ঘরে নিয়ে নিই, তাহলে সব ঝামেলা চলে যাচ্ছে, তাই না? ঠিক ঠিক দাদা ভাই। আমার মনে হয় অঞ্জলি যেটু একটু হ্যাঁ আমি মানে ব্যাপারটা যেটা বলছে বান্টি সেটা তো ঠিকই তো। এক্স্যাক্টলি, আমি মানে সেটাই বলতে চাইছিলাম। মানে না না, সেটাই তো আমরা বলছিলাম। মানে বড় মা, তুমি ব্যাস, যার যা বলার বলেছ। এবার আমি বলছি, এই মেয়েকে যদি তোমরা বাড়িতে ঢোকাও তাহলে আমার মরা মুখ দেখবে। মা, এটা আপনি কি বলছেন? মা মা এসব বলো না মা, এত বড় অন্যায় তুমি অনেক মেঘলার সাথে করলো। অনি আমার ছেলে, আমি জানি ও আমার অবাধ্য হবে না, কিন্তু এই দেবরায়ের বাড়ির আরেকটা মেয়ে যদি এ বাড়িতে বউ হয়ে ঢোকে, আমি কিন্তু আমার ছেলেটাকে বাঁচাতে পারবো না। অঞ্জলি, কি সবসময় ছেলে ছেলে করছো? ওইটুকুনি একটা মেয়ে, তার কথা নয় নাই বা ভাবলে, কিন্তু তোমার নিজের ছেলে, সে কি চায় সেটা তুমি জানবে না? বেশ, অনি নিজে মুখে নিজের মাকে বলুক ও কি চায়। মা, আমিও চাই মেঘলা ভেতরে আসুক। আমি সব থেকে বেশি খুশি হব যদি তুমি তোমার নিজের হাতে বরণ করে ওকে নিয়ে আসো। দিদির তো ব্যাড লাকটাই খারাপ মনে হচ্ছে। কি মনে হচ্ছে? ঢুকতে দেবে আন্টি মেঘলাকে এই বাড়িতে? আরে বাবা, ধানি লঙ্কা ছিল আগে, এখন কিরকম কই মাছের কাঁটা হয়ে দিদির গলায় পকাত করে ফুটে গেছে। কি শক্ত, কি শক্ত! আরে বাবা, ও কি বিষাক্ত চিন জানি আমি আর জগদীশ। বাবা বাবা, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ দাদা। চলো 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 চলো। ও দিদি, দিদি গো, প্লিজ মা, প্লিজ। এত বড় সাহস! তুই আমি থাকতে বাড়ির কর্ত্রী হতে চাইছিস? না দিদি, বিশ্বাস করো। আমি ওকে বলেছিলাম, আমি বৌমাকে বলেছিলাম, তুমি তোমার কর্তব্য ভুলে যেতে পারো, কিন্তু কাউকে তো একটা পালন করতেই হবে সেটা। সব তোমার দোষ। কি ভেবেছিলে তুমি? তুমি আর তোমার বোন মিলে আমার বিরুদ্ধে দল বানাবে, তাই না? চুপ! আমার স্বামী, আমার ছেলেদের, আমার এই সংসারের সবাইকে আমার বিরুদ্ধে করবে, আমাকে ছোট করবে ওদের সামনে। এটা সত্যি নয় মা। সত্যিটা হলো দিভাই, আমার পায়ে খুব ব্যথা করছে, আমি আর পাচ্ছি না। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলতো? আচ্ছা ঠিক আছে।
বড় আন্টি যখন দিব্যি দিয়েই ফেলেছে তখন আর কি করা যাবে। থাক, কাউকে বরণ টরণ করতে হবে না, আমি নিজেই করে নিচ্ছি। দাও। হ্যাঁ দাও। শোন শোন, এসো। হ্যাঁ দাও। দিতে পারো? ট্রাই তো করতে পারবে। এবার তোমরা দাঁড়িয়ে থাকবে, উলু দাও। বৌমা বৌমা উলু। এই তো আমরা রেডি। ধরো, এবার আমার মাথায় চাপো। আরে তামাচ্ছিস কি? হ্যাঁ। শুরু কর। চলো 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 চলো। নেক্সট। আচ্ছা বলছি, দুধে আলতার একটা ব্যাপার ছিল। এটা দাও। হ্যাঁ ঠিক আছে। দাঁড়া, শোনো না, এটা মাথায় না, কোন হাত? ধানটা ফেলতে ফেলতে চলো। আমি ফেলবো। আচ্ছা এসো আমার সাথে। আয় সাথে সাথে আয়, দাঁড়িয়ে থাকলে হবে না। কি খবর? এভাবে কোনো নতুন বউ বাড়িতে ঢোকে নাকি? এ বাবা, আমি তো ঢুকে পড়লাম, কিন্তু আমার লাগেজটা না এখনো ঢোকেনি। ভোলা দা, এসো। বলছি আমার লাগেজটা না বাইরে রয়েছে, তুমি একটু আমাদের ঘরে রেখে দেবে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যাও। সামনে মেঘলা। মা লক্ষ্মী ঘরে পা দিয়েছে, তোমরা জোরে জোরে শাঁখ বাজাও, উলু দাও। আমি তো বলছি করো। হ্যাঁ এই দেখো ছবি তুলছি, দেখো জেঠু। এই দেখছো, এই জানো নিশ্চয় না। She's crazy or what? কি করলো এটা? এই চিজ সব পারে। দিদিরে তুই গেলি, এখন থেকে আমার কথা অক্ষরে অক্ষরে না শুনে চললে তুইও ডুববি আর আমিও। দিদি 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 কি হলো তোর? দিদি কি হলো? চল না, বাতাস করো। দিদি কই গেছো? দিদি দিদি দিদি